হিজাব কন্যা। আজ আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব তার নাম হলো হিজাব কন্যা। ফারিয়া। ফারিয়া অত্যন্ত রক্ষণশীল পরিবারের একজন মেয়ে। ফারিয়ার পরিবারে তার মা, বাবা, ছোট ভাই আর ফারিয়া, এই চারজন ছিল। ফারিয়া ছোট থেকে হিজাব করতে অনেক ভালোবাসত। ফারিয়ার যখন 5 বছর বয়স তখন থেকে সে পর্দা করত। ফারিয়ার মুখ ফারিয়ার মা ছাড়া আর কেউ দেখেনি, এমনকি তার বাবাও না। যাই হোক, দেখতে দেখতে ফারিয়া 18 বছর পার করলো। সে পড়াশোনা করতে অনেক ভালোবাসলো। সে একটা কলেজে ভর্তি হলো। একদিন কলেজে যাওয়ার পথে ফারিয়া লক্ষ্য করলো দূর থেকে একটা ছেলে ফারিয়াকে দেখছে। ফারিয়া তাতে পাত্তা না দিয়ে চলে গেল। ছেলেটি ছিল ফাইয়াদ। ফাইয়াদও ফারিয়ার সাথে একই কলেজেই পড়তো। ফাইয়াদ ছিল অনেক সুন্দর। কলেজের সব মেয়েরা তো ফাইয়াদের জন্য পাগল ছিল। ফাইয়াদ ফারিয়াকে প্রথম যেদিন দেখেছিল সেই দিন থেকেই ফারিয়াকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কোনো দিন তার ভালোবাসার কথা ফারিয়ার কাছে প্রকাশ করেনি। খালি দূর থেকে তাকিয়ে থাকতো আর ফারিয়াকে দেখতো। একদিন ফাইয়াদ ফারিয়ার কাছে গিয়ে বলল, ফারিয়া, আমাকে কিছুক্ষণ সময় দেবে? তোমার সাথে কিছু কথা বলার ছিল। তখন ফারিয়া বলল, কি বলবে, তাড়াতাড়ি বলো। তখন ফাইয়াদ বলল, আমি তোমাকে খুব ভালোবাসি। সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই, তোমার হাতে হাত রেখে চলতে চাই। আমি তোমাকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তখন ফারিয়া ফাইয়াদের কথায় কোনো উত্তর দিল না, ওখান থেকে চলে গেল। এইভাবে 2 বছর হয়ে গেল। ফাইয়াদ সেই একই রকম থেকে গেল। তার ভালোবাসার কোনো পরিবর্তন হলো না। ফাইয়াদ সেই একই রকমভাবে ফারিয়াকে দেখতে থাকতো। একদিন ফারিয়া মনে মনে ভাবতে লাগলো, ফাইয়াদ তো এই 2 বছর ধরে আমাকে ভালোবাসে, তার ভালোবাসার তো কোনো রকম পরিবর্তন হলো না। ওকে একটা পরীক্ষা করা যাক। ফাইয়াদ যদি ওই পরীক্ষায় পাশ করে তবে আমি ওকে বিয়ে করব। তারপর একদিন ফারিয়া বোরখা না পরে কলেজে আসলো। ফারিয়ার রূপ দেখে তো কলেজের সবাই পাগল হয়ে গেল। সবাই মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর মেয়ে এতদিন কোথায় ছিল? অনেকে তো ফারিয়াকে প্রেমের প্রস্তাব দিল, কিন্তু ফারিয়ার একটাই লক্ষ্য, আর সেটা হলো ফাইয়াদ। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। সব ছেলেরা ফারিয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ প্রেমের প্রস্তাব দেয়, কেউ বা বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ফাইয়াদ এখনো পর্যন্ত ফারিয়ার দিকে তাকায়নি। তখন ফাইয়াদের মনে একটাই চিন্তা, ফারিয়া এতদিন কলেজে আসছে না কেন? তার কি কিছু হলো? ফাইয়াদ কলেজে খুব মন খারাপ করে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। এসব দেখে ফারিয়া তো মনে মনে খুব খুশি হতে থাকে আর ভাবতে থাকে, ফাইয়াদ তাকে না দেখে এত ভালোবাসে। তাই ফারিয়া তার বেস্ট ফ্রেন্ডকে ডেকে বলল, শাবনূর, তুই আজ আমার এই বোরখাটা পরে ফাইয়াদের কাছে যা, আর গিয়ে বলবি আমি অসুস্থ ছিলাম বলে কলেজে আসতে পারিনি। ফারিয়ার কথা মতো শাবনূর ফাইয়াদের কাছে গেল। ফাইয়াদ তো ফারিয়াকে দেখে খুব খুশি হলো। ফাইয়াদ তখন বলল, তুমি এতদিন কলেজে আসোনি কেন? তখন শাবনূর ফারিয়ার কথা মতো সব বলল। তারপর শাবনূর বলল, আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে তার বোরকা খুলে ফেলল। শাবনূর ভীষণ কালো, দেখতে একটুও ভালো না, কিন্তু শাবনূর বোরকা খোলা মাত্রই ফাইয়াদ তাকে বুকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, ফারিয়া, তুমি যেরকমই হও না কেন আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার রূপকে নয়, আমি তোমাকে ভালোবাসি। এসব ফারিয়া দূর থেকে সব দেখছে আর কাঁদছে। ফারিয়া কাঁদতে কাঁদতে মনে মনে ভাবতে লাগলো, ফাইয়াদ তাকে এত ভালোবাসে, তাকে না দেখে তাকে এত ভালোবাসে। এরপর শাবনূর বলল, শোনো ফাইয়াদ, আমি ফারিয়া না, আমি ফারিয়ার বেস্ট ফ্রেন্ড। শাবনূর, ফারিয়া তোমাকে একটি পরীক্ষা নিচ্ছিল যে তুমি ফারিয়াকে কতখানি ভালোবাসো। তুমি ফারিয়ার পরীক্ষায় পাশ করেছো। তখন ফাইয়াদ বলল, তাহলে ফারিয়া কোথায়? তখন শাবনূর বলল,
কলেজে এতদিন যে সুন্দরী মেয়েকে দেখতে পাচ্ছ, যার জন্য কলেজের সব ছেলেরা পাগল, যার দিকে তুমি এখনো পর্যন্ত তাকাওনি, সেই তোমার ফারিয়া। ওই দেখো তোমার ফারিয়া দাঁড়িয়ে আছে। তারপর প্রথমবার ফারিয়ার দিকে তাকালো আর দৌড় দিয়ে ফারিয়ার কাছে গেল। ফারিয়ার কাছে গিয়ে ফাইয়াদ চুপ করে দাঁড়িয়ে থাকলো। তখন ফারিয়া হাঁটু গেড়ে বসে ফাইয়াদকে বলল, উইল ইউ ম্যারি মি? ফাইয়াদ আনন্দে আত্মহারা হয়ে বলল, ইয়েস। তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরল। ফাইয়াদের পরিবার ও ফারিয়ার পরিবার মিলে ওদের 4 হাত এক করে দিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।